Assalamu alaikum. Welcome to my online class. Dear students, I hope you all are safe and sound by the grace of Allah. I am also okay by the mercy of Allah the Almighty. Today I am here to present an important grammatical item. Dear students, I would like to discuss on narration or speech. বাংলায় এটাকে বলা হয় উক্তি। যে স্টুডেন্টস, আমি কথা বলতে গিয়ে ন্যারেশনও ব্যবহার করতে পারি, স্পিচও ব্যবহার করতে পারি, কারণ একই কথা। এই ন্যারেশন স্পিচ পড়াতে গেলে আগে আমি তোমাদেরকে বলছি, তোমরা রিলেটেড বই নিয়ে বসো এবং প্রয়োজনীয় খাতা কলম নিয়ে বসবে এবং প্রয়োজনীয় কথাগুলো লিখে নেবে। ন্যারেশন বক্তার বক্তব্য ব্যক্ত করার উপায়কে ন্যারেশন বলে। ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন অর স্পিচ, বাংলা যেটাকে বলা হয় প্রত্যক্ষ উক্তি। ইনডিরেক্ট ন্যারেশন অর স্পিচ, বাংলায় বলা হয় পরোক্ষ উক্তি। যে দেখো বোর্ডে খেয়াল করো, আমি লিখে রাখছি ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ হলো বক্তার দ্বারা বলা হুবহু উদ্ধৃতি যা কোটেশন মার্কের মধ্যে থাকে। আর ইনডিরেক্ট স্পিচ হলো বক্তার বক্তব্যের সারাংশ যা অন্য কেউ ব্যক্ত করে। ডিয়ার স্টুডেন্টস, এখন আবার খেয়াল করো ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচের দুটি অংশ, একটি হচ্ছে রিপোর্টিং স্পিচ, আরটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টিং স্পিচের ভার্বকে বলে রিপোর্টিং ভার্ব। তাহলে দেখো ডিরেক্ট স্পিচের দুটি অংশ, এই যে একটা হচ্ছে দেখো যেটাকে কমার আগে যে অংশটা সেটা হচ্ছে কি দেখো রিপোর্টিং ভার্ব, আর পরে ইনভার্টেড কমার মধ্যে যেটা সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন তোমাদের চিনতে হবে যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা। দেখো এই যে রিপোর্টিং ভার্বের আগের যে পদ সেটা হবে কি সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের পরের যে পদ সেটা হবে কি অবজেক্ট। আর একটা জিনিস মনে রাখবে যে রিপোর্টিং স্পিচটা ইনভার্টেড কমার মধ্যে থাকে। এখন খেয়াল করো এই ডিরেক্ট আমাদের যেটা করতে হবে যে ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন। তাহলে এই ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে গেলে কতগুলো নিয়ম আছে। ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচে পার্সনে পরিবর্তন হবে, কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। আবার খেয়াল করো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্স পরিবর্তন হবে, পার্সন অন্য অন্য জিনিসও পরিবর্তন হবে। এখন খেয়াল করো ডিয়ার স্টুডেন্টস, আবার অনেক সময় আবার একটা জিনিস খেয়াল করো, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট পাস্ট টেন্স যেটাই থাকুক না কেন, রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য অর্থাৎ চিরন্তন সত্য বা স্বভাবগত সত্য হয় তাহলে সেটা দেয়ার দ্বারা সংযুক্ত করে দিতে হবে। তাহলে তার আগে আমাদের খেয়াল করতে হবে রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্স। তাহলে এখন আমি যে বোর্ডের উদাহরণটা লিখছি খেয়াল করো, হি সেড টু মি, রিপোর্টেড স্পিচ কি লিখছি, আই রেসপেক্ট ইউ। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা মানে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে রিপোর্টেড স্পিচে, এখন এটাকে যখন ডিরেক্ট স্পিচ থেকে আমি ইনডিরেক্ট স্পিচে করব তখন খেয়াল করো রিপোর্টিং ভার্বে যদি অবজেক্ট থাকে, দেখো এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে কি সেড, দেখো রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট আছে। তাহলে এখন এটাকে টোল বসায় করা যাবে, কারণ টোল্ডের পরে অবজেক্ট থাকে এই জন্য এখানে এখানে টু বসবে না, কিন্তু সেড টুর পর সেডের পরে টু প্রিপোজিশন টু বসবে, হ্যাঁ। আর টোল্ডের পরে কি অবজেক্ট থাকে এই জন্য এটাতে আর টু বসে না। তাহলে এখানে দুইভাবে করা যায়। আমি এখানে কি করলাম, হি টোল্ড মি। আবার তুমি ইচ্ছে করলে হি সেড টু মি, এটা ঠিক রেখেও করতে পারো। আচ্ছা, এখন রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচকে আমার সংযুক্ত করতে হবে, সেজন্য কি করতে হবে, এই ইনভার্টেড কমা উঠাই দিয়ে দ্যাট বসাতে হবে। দ্যাট বসাইছি এখানে আমি, দেখো। এখন আসো ওই যে বললাম যে ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচ করতে গেলে কতগুলো নিয়ম আছে যেগুলি কথা, যেমন
পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। এই যে পরিবর্তনটা হবে তখন খেয়াল করবে এটা কোন নাম্বার, জেন্ডার, তারপরে কোন পার্সন সে অনুযায়ী পরিবর্তনটা হবে। রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে পরিবর্তন হবে। তখনই খেয়াল করতে হবে পরিবর্তনের সময় যে এটা কোন নাম্বার, জেন্ডার, পার্সনের মধ্যে আছে। আর রিপোর্টেড স্পিচে থার্ড পার্সনে কোনো পরিবর্তনই হবে না। আচ্ছা, খেয়াল করো, এরপরে তোমাদেরকে বলছি টেন্স পরিবর্তন। ওই যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচে তো ভার্বের টেন্সের পরিবর্তন হবে। তাইলে রিপোর্টেড স্পিচে খেয়াল করো, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হবে। যেমন ডিরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ইনডিরেক্ট স্পিচে কি হবে? পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, তারপরে তোমার পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ডিরেক্টে যদি ক্যান থাকে তাহলে ইনডিরেক্টে হবে কি? কুড, মে থাকলে মাইট, উইল থাকলে উড, শেল থাকলে শুড, তারপরে উডি হবে শুড, শুডি। তারপরে মাস্টের বিষয়টা আসি, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স যদি হয় তো রিপোর্টেড স্পিচে ভার্বে মাস্টের পরিবর্তন হবে না যদি এটা চিরকালীন বাধ্যতা বোঝায়। হ্যাঁ, আর যদি তোমার চিরকালীন বাধ্যতা না বোঝায় সেখানে হ্যাড টু ব্যবহৃত হয়, কিন্তু মেন ভার্বটা ঠিক থাকবে। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, আমি বলছি এখানে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন হচ্ছে কি? আই। তাহলে আমি কি বলছিলাম যে ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে পরিবর্তন হবে হি। এই যে হি হলো রেসপেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট হবে রেসপেক্টেড, পাস্ট টেন্স কি হবে? রেসপেক্টেড। ইউ সেকেন্ড পারসন অবজেক্টের সাথে মি। আচ্ছা, আবার দেখো পরের বাক্যটা একটা খেয়াল করো বোর্ডে, শি সেড। রিপোর্টেড স্পিচ কি আছে ইনভার্টেড কমার মধ্যে? আই এম ওয়েল। দেখো এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই। এই যে অবজেক্ট না থাকলে কিন্তু টোল বসানো যাবে না। আর তুমি সেডের প্রেজেন্ট টেন্স কিন্তু সে, জিনিসটা মনে রাখবে। তো শি সেড, খেয়াল করো এখানে টোল বসাবো না কারণ এখানে অবজেক্ট নাই। টোল বসাতে হলে অবজেক্ট থাকতে হবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, শি সেড। শি সেড ওই যে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট। দ্যাট আর ফার্স্ট পারসন কার সাথে হবে? শি। ওই যে এম ইজ আর প্রেজেন্ট হইলে পাস্ট হবে কি? ওয়াজ আর। শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে হবে ওয়াজ, ওয়েল, অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপরটা খেয়াল করো হি সেড আই এম ওয়ার্কিং নাও। তাহলে এখানে খেয়াল করো অবজেক্ট নাই, তাহলে কি হবে? হি। He said that I first person he am working. Continuous tense আছে, present continuous, এটাকে আমরা করব কি? past continuous। তাহলে কি হবে? was, he এর সাথে থার্ড পারসন was working। আচ্ছা, কিছু সময় স্থানবাচক শব্দ আছে যেগুলি পরিবর্তন করতে হয়, তাহলে না থাকলে কি হবে? then। আর পরিবর্তন আছে যেমন দিস থাকলে দ্যাট, তারপরে কাম থাকলে গো, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে দ্য ফলোয়িং ডে। তোমরা, আমি তোমাদেরকে বলবো তোমরা আবার বই দেখে নিবে এটা। এখন খেয়াল করো, শি সেজ আই এম ইল। তাহলে এখানে রিপোর্টিং ভার্বটা কি আছে? প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি এখানে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হবে? শি সেজ। ইনভার্টেড কমা উঠে দিয়ে আমি কি বসাচ্ছি দেখো? দ্যাট। দ্যাট আর ফার্স্ট পারসন, দেখো আর ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপিটিং ভার্বের সাবজেক্টের সাথে শি। শি, দেখো এখানে কিন্তু ভার্বের টেন্স পরিবর্তন হবে না, শি এর সাথে ইজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ই। এটা গেল। আচ্ছা, আমি তোমাদেরকে বলছিলাম যে চিরন্তন সত্য মানে ইউনিভার্সাল ট্রুথ আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলে আমাদের কি হবে? ভার্বের টেন্সের পরিবর্তন হবে না, শুধু দ্যাট দিয়ে করতে হবে। তাহলে দেখো দ্য টিচার said ইনভার্টেড কমার মধ্যে হচ্ছে the sun rises
ইন দ্য ইস্ট। আচ্ছা, এই রিপোর্টেড স্পিচটা কি চিরন্তন সত্য। তো আমি তখনই বলছি যে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট পাস্ট যাই হোক না কেন চিরন্তন সত্য এবং অভ্যাসগত সত্যের জন্য ইয়ে হবে না, ভার্বের টেন্স পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হোক আর প্রেজেন্ট টেন্স যেটাই হোক না কেন চিরন্তন সত্যের বেলায় পরিবর্তন হবে না। এই যে খেয়াল করে দেখো, দ্য টিচার said, শুধু কি ইনভার্ট কমা থেকে দ্যাট দিয়ে করব, that the sun rises in the east. এই যে দেখো, আমি আবারও বলছি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স হোক আর পাস্ট টেন্স যাই হোক না কেন চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্যের বেলায় রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, মাঝখানে শুধু দ্যাট দিয়ে করা হবে, যেটা আমি পড়ে দিলাম। ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো, তোমাদের এই যে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের এই এনসিটিভি বইটা আছে সবার কাছে, সবাইকে নিয়ে বসছো। তাহলে এই যে 163 পৃষ্ঠা ইউনিট 9 এর ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ আছে। তোমরা ওইখান থেকে যে জিনিসটা করবা, পার্সন পরিবর্তন খুব সুন্দর করে দেওয়া আছে 167 পৃষ্ঠায়। দেখো, দ্য ফার্স্ট পার্সন যে দেওয়া আছে, তার যে দেওয়া আছে অফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ চেঞ্জ বেসড অন দ্য পার্সন নাম্বার অ্যান্ড জেন্ডার অফ দ্য সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। তারপর দেখো 2 নম্বর দেওয়া আছে দ্য সেকেন্ড পার্সন, তারপর অফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ চেঞ্জ বেসড অন দ্য পার্সন নাম্বার অ্যান্ড জেন্ডার অফ দ্য অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। থার্ড পার্সন 3 নম্বর দেওয়া আছে থার্ড পার্সন অফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ নট চেঞ্জ এট অল, যেটা আমি তোমাদেরকে বুঝাইছি। তো তোমাদের বইয়ে দেখো দেওয়া আছে, এটা দেখবা তোমরা। আর আরেকটা জিনিস যেটা দেখবা, ওই যে আমি সময় এবং স্থানবাচক শব্দের কথা বলছি, যেটা পরিবর্তন ওয়ার্ডস এবং চেঞ্জ টু 168 পৃষ্ঠায় যে নাও দেন, তোমরা এই পরিবর্তনগুলো একটু দেখবে, ঠিক আছে।